শ্রীকৃষ্ণের নগরী মথুরা। কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের নগরী মথুরা থেকেই প্রায় 50,000 হিন্দুকে কৃতদাস বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। গোটা শহরে বইয়ে দেওয়া হয়েছিল রক্তের বন্যা। প্রায় 20 দিন ধরে গোটা শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রায় 15 ফুট উঁচু ও 456 কিলো ওজনের সোনার মূর্তিকে জনসমক্ষে ভেঙে টুকরো টুকরো করে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে কথা হচ্ছে সমস্ত ভারতীয় হিন্দু তথা বিশ্বের সমস্ত হিন্দুদের প্রাণের শহর মথুরাকে নিয়ে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির। কিন্তু ভারতবর্ষের প্রায় অন্যান্য সব বড় মন্দিরের মতন এই মন্দিরের ইতিহাসও হয়েছে রক্তাক্ত। বর্তমানে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের পাশে যে একটি বড় ঈদগাহ রয়েছে, সেটিও এই মন্দিরের একটি অংশ ভেঙেই তৈরি করা হয়েছে। এবং এটি আমি বলছি না, বলছে ভারত সরকারের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সঙ্গে থাকুন, আজ আপনাদের সামনে তুলে ধরব মথুরার সেই অদেখা ইতিহাস। ভিডিওর শুরুতেই বলে রাখি, এই ইতিহাস রক্তাক্ত, এই ইতিহাস হিংসার। তাই লাইক বাটনে ক্লিক করে আসুন ভিডিওটি শুরু করা যাক। মামুদ গজনীর সোমনাথের মন্দির লুট ও সেখানে আক্রমণের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না এই মামুদ গজনী আক্রমণ করেছিলেন মথুরা শহরকেও এবং সেখানে বইয়ে দিয়েছিলেন রক্তের বন্যা। 2 অথবা 3 ডিসেম্বর 1018 সাল, এই দিনের যে কোনো একটিতেই এই মামুদ গজনী মথুরা আক্রমণ করেছিল। প্রায় 1000 বছর পুরনো একটি ঘটনার এইরকম স্পেসিফিক ডেট জানা সম্ভব হয়েছে। মামুদ গজনীর সঙ্গে ছিলেন আল উতবি নামে একজন তার সরকারি কর্মচারী, একজন ঐতিহাসিক। তিনি তারিখি ইয়ামিনী নামক একটি পুস্তকে মথুরা আক্রমণের সমস্ত বর্ণনা করেছেন। আর এই রচনায় ছত্রে ছত্রে ফুটে উঠেছে হিংসা এবং মথুরা শহরকে কিভাবে ধ্বংস করা হয়েছে, কিভাবে সেখানের মানুষদের হত্যা করা হয়েছে এবং কিভাবে সেখানে নারীদের ধর্ষণ করা হয়েছে তার কাহিনী। এবং সে এটি বর্ণনা করেছে অত্যন্ত গর্বের সহিত। দিনটি ছিল 2 অথবা 3 ডিসেম্বর 1018 সাল। মামুদ গজনী তার সৈন্যবাহিনী সমেত মথুরাকে ঘিরে ফেলে সেখানে আক্রমণ শুরু করে। যদিও তখন সেখানে এক স্থানীয় রাজা চন্দ্রপাল তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। দীর্ঘ সংঘর্ষের পর মামুদ গজনী তার সৈন্য সমেত শহরের ভিতরে প্রবেশ করে এবং সেই শহর দেখে তারা অচম্বিত হয়ে যায়। আল উতবি তার লেখায় বর্ণনা করেছে, শহরের মাঝখানে একটি বিশাল বড় মাপের মন্দির রয়েছে, যার উচ্চতা প্রায় 250 ফিট এবং সেই মন্দিরটি প্রায় 20 মাইল দূর থেকে দেখা যায়। এবং সেই মন্দিরে যে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ছিল তা প্রায় 15 ফিট উঁচু ও 456 কিলো ওজনের সোনা দিয়ে তৈরি। এছাড়াও মন্দিরের মধ্যে একটি এত বড় সাইজের ঘিয়ের প্রদীপ সবসময় জ্বলত, যা প্রায় 6 মাইল দূর থেকে দেখা যেত। এছাড়াও মন্দিরের আশেপাশে প্রধান পুরোহিত ও অন্যান্য কর্মচারীদের বাসস্থান ছিল। আল উতবি তার লেখায় এটিও বর্ণনা করেন, সেখানকার মানুষজন ছিল খুবই সদাচারী এবং সেই বড় মন্দিরটিতে তারা অত্যন্ত ভক্তি সহকারে পুজো করত এবং সেই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে তারা মানুষের ন্যায় আদর যত্ন করত। এই তো গেল শহরের বর্ণনা। এবার আসি সেই শহরকে কিভাবে তাণ্ডব করে তারা ধ্বংস করে গিয়েছিল এবং সেখান থেকে কি কি তারা লুট করে নিয়ে গিয়েছিল। এই মথুরা শহর তাদের ধ্বংস করতে সময় লেগেছিল প্রায় 20 দিন। সেখানে অগণিত মহিলাকে তারা ধর্ষণ করেছিল, অগণিত পুরুষকে তারা হত্যা করেছিল এবং 50,000-এরও বেশি নারী পুরুষ মিলিয়ে তাদেরকে কৃতদাস বানিয়ে নিয়ে গিয়েছিল। ভগবানের সেই 15 ফিট উঁচু সোনার মূর্তি এছাড়াও আরও 5টি প্রধান সোনার মূর্তি, প্রায় 200-র উপরে রূপোর মূর্তি ও এছাড়াও প্রচুর পরিমাণ সোনা দানা মণিমাণিক্য তারা লুট করে নিয়ে গিয়েছিল। এবার ভাবুন, এই আক্রমণকারীদের মনে এতটাই বিদ্বেষ ছিল যে এই সমস্ত মূর্তিগুলিকে এক জায়গায় জড়ো করে শহরের মাঝখানে সমস্ত হিন্দুদের সামনে সেই মূর্তিগুলিকে ভেঙে টুকরো টুকরো করে তারা গাড়িতে বোঝাই করে নিয়ে গিয়েছিল। এবং শুধু মথুরাই নয়, তার আশেপাশে গোকুল, বৃন্দাবন পর্যন্ত তারা লুটতরাজ চালিয়েছিল এবং এই সমস্ত লুট করা সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য তারা ব্যবহার করেছিল প্রায় 200টি হাতি ও 300টি উট। সময় ধীরে ধীরে পার হতে থাকে। তারপর নিশ্চয়ই কোনো রাজা বা কোনো মহারাজা সেই মন্দিরকে পুনরায় নির্মাণ করেছিলেন। সেই সমস্ত কিছু আমরা আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। এবার আসি সাল 1515, অর্থাৎ সেই লুটতরাজ ও ধ্বংসের প্রায় 500 বছর পরে। এই বছর বাংলার পরম পুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু মথুরাতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শনে।
কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন দিল্লির লোদি বংশীয় সুলতান সিকান্দার লোদি সেখানে মথুরার হিন্দুদের উপর অহরহ অত্যাচার করছে, এমনকি গঙ্গা ও যমুনা নদীতে হিন্দুদের স্নান পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এরপর সময়ের চাকা গড়াতে গড়াতে উপস্থিত হলো সাল 1670। তখন দিল্লির মসনদে বসে রয়েছে ঔরঙ্গজেব এবং তার আদেশেই গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দুদের উপর নির্যাতন, তাদের মন্দির ধ্বংস করা তো চলছেই। এবং যথাযথভাবেই ঔরঙ্গজেবের আদেশেই বর্তমান শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের বেশ কিছুটা অংশ ভেঙে সেখানে একটি শাহী ঈদগাহ তৈরি করা হয় এবং বলা হয় সেই ঈদগাতে ঔরঙ্গজেব নিজে এসেছিলেন তাদের ধর্মীয় আচারবিধি পালন করতে। এই ঘটনার সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কারণ এই বক্তব্য আমার নয়, এটি ভারত সরকারের। উত্তরপ্রদেশ নিবাসী অজয় প্রতাপ সিং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে আরটিআই করে এই ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাইলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই তথ্যের পুষ্টি করে যে সেখানে মন্দির ভেঙেই ঈদগাহ তৈরি করা হয়েছে এবং সেই আরটিআই এর ডিটেলস আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবং এই শাহী ঈদগাহ আজও মন্দিরের পাশে বর্তমান রয়েছে। আচ্ছা, 1018 সাল থেকে শুরু করে তারপর বিভিন্নভাবে এই মথুরা শহরকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তাহলে কি মথুরাবাসীরা বা হিন্দুরা কিছুই করেনি নিজেদের ভগবানকে, নিজেদের বিশ্বাসকে ও নিজেদের মান সম্মানকে রক্ষার জন্য? অবশ্যই করেছে, তারা এত সহজে হার মানেনি। সে সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। ভারতবর্ষের ইতিহাসের আর এমন কোন ঘটনা আপনারা জানতে চান তা অবশ্যই আমাদের কমেন্টে করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার। ভারত মাতা কি জয়।